আমরা অনেক সময় অনেক গ্রুপে পোস্ট দেখি যে অনেকের বেবি হারিয়ে যায় বারবার। Assalamu alaikum. Hey guys, welcome back to my channel. I'm back with another video. So আজকে আমার ভিডিওটা কিছুটা কিন্তু অন্য একটা কন্টেন্ট হতে চলেছে। কন্টেন্টটা কিছুটা মানে পেট রিলেটেড। আজকে আমি ফার্স্ট আমার চ্যানেলে একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। সে অ্যানিমাল লাভার যারা আছেন তাদের জন্য আমি এই সিরিজটা খুলতে যাচ্ছি। সো এটা পার্সোনালি একদম আমার ইচ্ছা থেকে খোলা। সো আশা করব আপনারা সবাই সাথে থাকবেন, সাপোর্ট করবেন যাতে এই সিরিজটাকে আমি আরো এগিয়ে নিয়ে যেতে পারি। সো আজকে থেকে এই সিরিজটা শুরু হচ্ছে এবং এই সিরিজের নাম হচ্ছে অ্যানিমাল কর্নার। সো আজকে হচ্ছে এপিসোড নাম্বার 1 আর আমি আজকে এই ফার্স্ট ভিডিওতে, এই সিরিজের ফার্স্ট ভিডিওতে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছি যে 3টা ইনক্রেডিবল টিপস ফর ইওর ক্যাট চাইল্ড। তবে এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু কোনো ভেট বা অ্যাডভাইজার না বা কোনো মানে প্রফেশনাল অ্যাডভাইজার না, কিন্তু তারপরে যেহেতু আমার একটা বেবি আছে, সো আমার তোর সাথে থাকতে থাকতে কিছুটা হলো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সো এই এক্সপিরিয়েন্স গুলো থেকে আমি অ্যানিমাল সংক্রান্ত যে তথ্যগুলো আছে বা যে এক্সপিরিয়েন্স গুলো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো আছে, এটা আমি চাই আপনাদের সবার সাথে শেয়ার করতে। সো আশা করব আপনাদের এই সিরিজটা ভালো লাগবে, এই ভিডিওটাও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আমার চ্যানেলটাকে। যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি এইখানে মানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি বলবো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝি বা যেটা জানি বা যেটা শিখেছি আমি ততটুকু আপনাদের সাথে চাই শেয়ার করতে। আমি বলতে চাই প্রথমেই যে ডোন্ট বদার দেম। অযথা ওদের বিরক্ত করাটা আমি মনে করি যে একদমই অপ্রয়োজনীয় একটা কাজ। আমরা অনেকেই করে থাকি সচরাচর, যে খেলতে নিলাম একটু ডিস্টার্ব করি, বা ঘুমিয়ে মানে শুয়ে আছে আমরা একটু ডিস্টার্ব করে দিলাম, বা ঘুমিয়ে আছে আমরা একটু খোঁচা মারলাম। তো এই জিনিসগুলো কিন্তু ওদের আমি মনে করি, আমি পার্সোনালি যেটা দেখেছি, কিছুটা হলেও কিন্তু ইম্প্যাক্ট পড়ে। তো আমি বলবো এই ছোটখাটো ভুলগুলো না সবসময় মানে একটু এড়িয়ে চলা ভালো। কারণ এরকম না যে আমি পার্সোনালি কিন্তু আমার বেবিকে খুব ডিস্টার্ব করতে পছন্দ করি, মানে আমি ওকে অনেক সময় বিরক্ত করি, কিন্তু কথা হলো যে আপনি ওর মুডটা বুঝে যে দেখবেন যে হ্যাঁ ও খেলার মুডে আছে, ও খুশি আছে, ও এখন আপনার সাথে খেলতে চায়, আপনার সাথে থাকতে চায়, ওই টাইমে কিন্তু আপনি ইচ্ছা মতো ওকে বিরক্ত করতে পারেন, ইচ্ছা মতো ওর সাথে ফান করতে পারেন। তখন কিন্তু মানে ওইও আপনার সাথে আরো বেশি কোঅপারেট করবে। প্লে উইথ দেম। তাদের সাথে আপনারা সবসময় খেলাধুলা করার চেষ্টা করবেন, তাদের সাথে ফ্রি থাকার চেষ্টা করবেন। এখন আমি ওর সাথে খেলি বা আমি ওর সাথে খেলি বা ওইও যখন চায় যে হ্যাঁ আমি ওর সাথে খেলি, ধরেন বল দিয়ে হোক, কোনো ক্যাট টিজার গুলো যাচ্ছে ওগুলো দিয়ে হোক, এই খেলনাগুলো দিয়ে যখন আমি ওর সাথে খেলি ও আরো বেশি মানে খুশি হয়, আরো বেশি উৎফুল্ল লাগে। লাস্ট এবং ফাইনাল নাম্বার টিপস, সবসময় ওদের বোকা বানাবেন না। মাঝে মাঝে খেলার ছলে, দৌড়াদৌড়ির ছলে, দুষ্টমির ছলে কিন্তু আমরা অনেক সময় বোকা বানাই। ওকে, ওখানে ওদের সাথে টিজ করা যায়, ওদেরকে ফুল বানানো যায়, কিন্তু মানে এটা সব সময় আপনারা করবেন না। আমি বলবো যে মাঝে মাঝে নর্মাল, কিন্তু অল টাইম করবেন না, কারণ এটা কিন্তু পরে গিয়ে মূলত ডেঞ্জারাস হতে পারে। আমি পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। আমার বেবি গেট ফাঁকা পেলে, গেট খোলা পেলে ও কিন্তু যখন তখন দৌড় দিয়ে বের হয়ে যেতে পারে। আর একবার যদি ও বের হয়, ওকে ধরা মানে দুর্লভ, মানে ধরে আনাটা প্রায় 3-4 ঘন্টার একটা জার্নি, অনেক বড় একটা কষ্টের পর ওকে ধরা যায়, তারপরে ওকে বাসায় আনা লাগে। সো এটা কিন্তু খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। অনেক সময় কিন্তু এভাবে করে অনেকের বেবি হারিয়েও যায়। প্রায় ওকে অনেক বোকা বানাতাম, খাবার দেহ কেমন এমন করতাম, আসার পর কিন্তু হাতে কোনো খাবার নেই। তো এতে করে কিন্তু একবার, দুইবার, তিনবারের 4বারের বার কিন্তু ওর মানে যে বিশ্বাসটা আছে বা যে একটা ব্যাপার আছে ওটা কিন্তু ভেঙে যাচ্ছে। তো তখন কিন্তু আপনি ওকে যদি ক্যাট ট্রিটও দেখান, ওটা সবচেয়ে লোভনীয় খাবারটাও দেখান, ও কিন্তু তখন আসতে চাইবে না। তো এখন একদিন কি হয়েছে যে আমার বেবিটা বের হয়ে গেছে, তো আমি ওকে ক্যাট ট্রিটটা দেখাই এভাবে করে। আমি কিন্তু বাসায় এর আগে ক্যাট ট্রিট দেখিয়ে এরকম বোকা বানিয়েছি অনেকবার, যে হাতে এরকম বুঝিয়েছি ক্যাট ট্রিট আছে, এমন করেছি, আসার পর দেখতে কিছু নেই, এরকম অনেকবার বোকা বানানো হয়েছে ওকে। তো তারপর একদিন কি করলাম, যে ও বের হয়ে যাওয়ার পর আমি ক্যাট ট্রিট নিয়ে ওর সামনে এরকম করে গিয়ে দেখি কেউ আর আসছে না। ও মনে করছে যে ওই যে বোকা বানাচ্ছে, এবার ওর সাথে আমি খেলছি, কিন্তু পরে কোন রকম দৌড়াদৌড়ি করে কষ্টের পর তারপরে ওকে ধরা হয়। সো ক্যাট ট্রিটে কিন্তু কাজ হয়নি তখন। সো এর জন্য আমি বলবো যে যথাসম্ভব চেষ্টা করবেন ওদের বোকা না বানানোর, কারণ ওরা আপনাকে বিশ্বাস করে, ওরা আপনাকে ভালোবাসে, ওরা আপনার প্রতি সেই ভরসাটা রাখে। সো আপনি যদি অল টাইম ওদের বোকা বানাতে থাকেন, একটা সময় কিন্তু ওই জিনিসটা থাকছে না। সো
এরকম কোনো ডেঞ্জারও হতে পারে এটা থেকে। সো আমি বলবো যে তাদেরকে অল টাইম বোকা বানানো থেকে আপনারা যথাসম্ভব বিরত থাকুন। সো এরকম আরো অনেক বিষয় আছে, আমি আস্তে 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 আপনাদের সাথে সবগুলোই শেয়ার করবো। তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, টিপস গুলো আপনাদের কেমন লাগলো। সো আমি কিন্তু খুবই এক্সাইটেড আপনাদের সবার কমেন্ট দেখার জন্য যে কার কিরকম লাগলো ভিডিওটা। আর আশা করি আপনাদের সবার আজকের ভিডিওটি ভালো লেগেছে বা আপনারা টিপস গুলো ইউজফুল পেয়েছেন বা ইউজফুল হয়েছে আপনাদের জন্য টিপস গুলো। সো যদি ইউজফুল হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে কিন্তু আপনারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। আর আমাকে চাইলে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আর ইনস্টাগ্রামের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।